পলিথিন ছড়া টান দিয়ে দেখছিলাম তো, পলিথিন ছড়ালি এইরকম অবস্থা। এই যে ঘরের অবস্থা দেখেন কি অবস্থা। আমার খুবই কষ্ট থাকে, বাতাসে শীতে খুব এখানে কাপড় বেশি থাকবে এখানে। বাপরে, আপনাদের চলে কিভাবে? কাজকর্ম করি, চড়াই কাজ করি, বাড়ি বাড়ি কাজ। এই বয়সে চড়াই কাজ করতে পারেন? যাচ্ছি একটা তদন্তে। এক অসহায় মা, তার ঘর দরকার। বেশ কয়েকদিন গেছে আমার বাড়িতে। তো আসলে তদন্ত ছাড়া তো ঘর করা মুশকিল, অনেক সময় ভুল হয়ে যায়। যেখানেই একটু দ্বিধা থাকে, সন্দেহ থাকে, সেইটা তদন্ত আওতায় নিয়ে আসি। এছাড়া আর যেটা সরাসরি বুঝি যে ঘর দরকার, তখন আর তদন্ত দরকার হয় না। আর যাচ্ছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার একটি প্রত্যন্ত গ্রাম, এটি হচ্ছে চর ঘাটিনা, সেই গ্রামে যাচ্ছি। এই যে কবরস্থানে পাড়ি দিয়ে যাচ্ছি। এবার প্রচুর সরিষার আবাদ হয়েছে, ভালো ফলনও হয়েছে। এই সময়টাতে রাস্তায় এই যে মালের কাঁটা যেটাকে বলি, বিছিয়ে রাখা হয়েছে। এর মধ্যে তো গাড়ি আর আসে না। কিছুদিন আসলাম, গাড়িতে এগুলো সব আটকে গাড়ি বন্ধ হয়ে গেছে, হাঁটা ধরছি। আলমগীর, তো এখানে যদি উনি ঘর পাওয়ার উপযোগী হয়ও, মাল নিবে কেমনে বলো তো? গাড়ি করে নেওয়া লাগবে। হ্যাঁ, গাড়ি করে নেওয়া তোমার তো অনেক কষ্ট হবে বাবা। কষ্ট যদিও হয়, শারীরিক একটু কষ্ট হবে, তারপরেও মনের দিক থেকে একটু শান্তি পাওয়া যাবে। অসহায় ঘর পাবি, ওই দিক দিয়ে একটু তাই মনে শান্তি। মালনার তো অবস্থাই নাই, মালের কাঁটা বিছায়া রাখছে, কি অবস্থা, নেই কোনো ব্যবস্থা। হ্যাঁ, আমি নিজে হাঁটতে হাঁটতে টেরায় হয়ে গেলাম। এর নাম তদন্ত। আপনারা এইসব দায়িত্ব দেন আমাকে, আমি আর পারি না। শরীর কেমন জানি লেরা খেরা হয়ে গেছে। বাড়িগুলো বেশ উঁচা উঁচা। কেন বাবা এত উঁচা কেন বাড়ি? পানি আসে নাকি? হ্যাঁ, পানি আসে। তাই পানি আসলে তুমি কেদা? হ্যাঁ, সবগুলো বাড়ি বেশ উঁচু না? এই গর্ত ভালোই দেখা যায়। এটা না, এইটা 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 তাহলে এটা ভাঙ্গে করা লাগবে না? ও এইটা, হ্যাঁ, তাহলে তো ওই কথাই। তাহলে তো মুরব্বী মিথ্যা কথা বলে নাই। হ্যাঁ, ঘরের তো অবস্থা একবারে দমস অবস্থা। আর একটু পলিথিন ছড়া টান দিয়ে দেখছিলাম তো, পলিথিন ছড়ালি এইরকম অবস্থা। ভালো জানলা দেওয়ার দরকার নেই, আলু বাতাস তো। বলে ঘরে নাই বেড়া, সুখ কুত্তে ঢুকে কোন দিক দিয়ে? মেয়ের বিটি নাই, ঘরে নাই বাড়িতে। আপনার কি পাশের বাড়ি? আচ্ছা আসেন, দেখে দেখে আপনি আসেন, দেখি। আরে এই না, ওনার তো আসলে ঘরের একটা তো দরকারই মনে হয়। হ্যাঁ, বাহ, আরে মানুষ কত কষ্ট করে। হ্যাঁ, ওনার স্বামী নাই? না, মরে আছে। মারা গেছে? কতদিন হয়? মেলা দিন হয়েছে তো। মেলা দিন হয়েছে মারা গেছে? মেলা দিন আমার বাড়িতে গেছে। একটা ঘর দরকার, ঘর দরকার, কয় যায় একটু দেখে আসেন। আমার সময় পাই না।
তাহলে আপনারা কি বলেন প্রতিবেশী হিসেবে? দিয়ে দেন। ওনার স্বামী কতদিন আগে মারা গেছে? 10-12 বছর হয়ে গেছে। 10-12 বছর। হ্যাঁ। তো এখন খায় কেমনে? সালফাল কি খেতে? মেয়েটা কাজ কাম হচ্ছে, খাইছে, 1 বছর ধরে ওই যে অ্যাক্সিডেন্ট হয়ে হয়ে গেছে। আচ্ছা, ওনার সাথে এক মহিলাও গেছিল, সেটা কেটা? ওটা মেয়ে হয়। মেয়ে? হ্যাঁ। মেয়েই খাওয়ায়? হ্যাঁ, মেয়েকে, হ্যাঁ মেয়েটাই খায়, আর ওরা আত্মীয় স্বজন যায় আর টুকটাক যায়। আচ্ছা, আপনার কাছ থেকে একটা তথ্য নেব, এই জায়গার মালিক কে? জায়গার মালিক ধরেন যখন মালা বেগমের আছে আর মেয়েরও খানটুক আছে। না, আমি চিন্তা করতেছি এই জন্যে যে যদি ওনার জায়গা না হয়, না ওনার আছে, হয়তো পরের জায়গায় ঘর তুলে দিলাম, তাক থাকবে দিল না, তখন কি ওনার বলবে? আছে, জায়গা আছে। সমস্যা নেই তো, আপনারা জানেন? হ্যাঁ ওনার আছে তো, ওনার স্বামীর জায়গা। ও, এই বিটের ওনার স্বামীর বিটে, সমস্যা নাই না? না তুমি কোনে গেল? হেরে তো হ্যার জায়গা আছে তো। না, অনেক সময় হয় কি যে একটা জায়গায় ঘর দিলাম, শেষে জায়গা আল্লাহ এসে বাধা দিল, তা তো হবে না? না তা হবে না, এটা হ্যার জায়গায়, হ্যার জায়গায় না এ বাঘ পাইছে। বাক করছে। তো দর্শক, এই যে দেখেন ঘরের অবস্থা, আমার ঘরটা আবার একটু ভালো করে দেখি, দেখাও ঘরটা। দেখেন মানুষ কত কষ্টে থাকে, দেখে ভালো লাগে না। পলিথিন টানিয়ে রেখেছে, এই দেখেন ঘরের উপরে, এই যে ঘরের অবস্থা দেখেন কি অবস্থা। গেছে চাই চিনতে, খাবারের ব্যবস্থা করতে গেছে। এ বাবা রে, আপনার ভাই কুটুম আছে আর আপনি নাই, হ্যাঁ? আমার মেলাক্ষণ হলো আছি। আরে তাহলে কই গেছিলেন? ওই ডাক্তার কাছে গিয়েছিল, দাঁত তুলে গেছিলেন? ডাক্তারের কাছে, তার তো ও, দাঁত ঠিক আছে তো? দাঁত আমার ব্যাগ করে আছে বাগান, ও দাঁত মাতার নাই কে। আচ্ছা আচ্ছা, আরে ঠিক আছে। কাবিল না না, সে লাগবে না, সে লাগবে না। আমি দেখছি আপনার ঘর দেখছি, ঘর দেখছি, এখন দেখে গেলাম, দেখি যত তাড়াতাড়ি পারি হ্যাঁ। দেখে এখন। জানো আমার খুবই কষ্ট থাকে, যে ওই বাতাসে শীতে খুব এখানে হাঁপড় বেশি থাকবে এখানে, বাপরে এতদিন পরে অবি থাকলে মা থাকবে এখানে, কাহি দিন হাঁপড়ে ভিজে আমি গেছে, কালকে রোদ দেখু খাবার আছে। তা আপনার স্বামী কোনে? মরিয়ে আছে। মরে গেছে কতদিন আগে? কয় বছর ধরে মরিয়া গেছে, মেলা বছর আছে। মেলা বছর হয়েছে? হ্যাঁ হ্যাঁ বাগান হে নাই বেটা ঘুরতে তো না থাকার সময়, হ্যাঁ বাদ দেয় না, কাপড় দেয় না, 7 দিন ধরে অনাহারে ফিরে আসা দেনে যায়, মায়ের খেলার চেষ্টা করে, ওই বিটি দিয়ে চেষ্টা করে, তারপরে আমাকে আরো দাদা হয়তো এই হেরে দিয়ে শোনাম বেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক না, এখন বসবো না, থাকেন, আমি ঘর দেখছি, দেখি এখন চেষ্টা করি, হ্যাঁ চেষ্টা করি, দেখি যত তাড়াতাড়ি পারি একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, থাকেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কয়েকদিন গেছেন, আমি আসলে সময় করতে উঠতে পারি না তো, তো আজকে একটু সময় করে চলে আসলাম। ঠিক আছে, থাকেন, হ্যাঁ? একটা ফ্যান কিনে দেন, একটা কত কষ্ট হয়ে থাকি। আচ্ছা, ঘরের সাথে একটা ফ্যানও দেবো না, অসুবিধা কি? আচ্ছা আচ্ছা বাবা, আবার কিনে আসবো। ঠিক আছে বাবা। এই বাড়ি না? এই নিয়ে দিয়ে বাবা মারা গেছে বাসে। হ্যাঁ। আর এই বড় লোক বিয়ে দিয়েছি, যেটা হয়েছে সবজি দিয়েছিল। আচ্ছা, ঘর চাইছিল কিনা আপনি? এখন কোন ঘরে থাকেন? আমি এই কাগজ ঘরে থাকি। কোন কাগজ ঘরে থাকেন? এটা তো পাখির ঘর। রান্না করে খাই। হ্যাঁ, আর থাকেন কোন ঘরে? থাকি ওই ঘরে, ওখানেই থাকি, ওই যে খাতা কাপড়ে নেই ঘরে খেয়েছি। এই ঘরে লেথিয়ে দেন। এই ঘর কার? মারা গেছে তারই। আপনার নাম কি? আমার নাম শরীফুল। শরীফুন্নেসা। শরীফুল। আপনার স্বামী কি করে? সে তো না, হে 40 কোনে গেছে? মারা গেছে কোন কাজে? ও, মারা গেছে। আচ্ছা, আর ছাল বল কি? ওই 2 সওয়াল। 2 ছাল। তারা বেন, তারা যার যার মতো হে। আচ্ছা, আসেন আপনার এই আসল ঘরটাই দেখি। বুঝছি আপনি এই ঘরেই থাকেন,
না এগর থাকি না ওই ঘর থেকে ওই দেশ কথা বলছে কোনে খাতা খবর আছে তারপর রীতিমতো পাকের ঘর না এই ঘরের অবস্থা তো ভালো না শোনেন আপনার একটা ঘর দরকার ঘর ভাঙ্গা চুরা সেটা বুঝতেছে আমার পাকের ঘর দেখেন না পাকার ঘর না ধরেন যে ওই ঘরে আমি থাকি ওই যে খেতা উপরে নিয়ে ধারে ছেড়ে দিছি দেখছেন ঘর হয়ে ছেড়ে দিছি এবার ওই নাতিন যে সল মারা গেছে হ্যাঁ এই ঘর কার এই ঘর আমার সওয়ালে হে মারা গেছে সে মারা গেছে হ্যাঁ সওয়ালের বউ আছিল হে যা বিয়ে হয়েছে ওই নাতিন তো থাকে ঠিক আছে তাহলে আপনি একটা ঘর হলে ভালো হয় এটা আপনার সালের ঘর থাকে নাতিন তোমার নাম কি বাবা আপনার কি হয় নাতিন আপনার নাতিন তোমার বাবা তোর বাবা মারা গেছে কতদিন আগে মারা গেছে ওই 7 বছর করছে না আচ্ছা আপনার স্বামী মারা গেছে প্রায় মেলা আচ্ছা ঠিক আছে আর আপনার সন্তানাদি কয়জন 3 জন আছিল তো একজন মারা গেছে আর 2 জন আছে একজন মারা গেছে যে মারা গেছে তার মেয়েটা তার মেয়ে যাইবে আচ্ছা আর যে দুজন বেঁচে আছে ওরা কি করে চাষটাল দেখায় আর একটু দিন মজুরি কাম করে খায় আচ্ছা আর আপনার মধ্যে কে কে আছে আমার মধ্যে নেই খালি নাতিন এই নাতিন আচ্ছা আপনাদের চলে কিভাবে কাজকর্ম করি চড়াই কাজ করি বাড়ি বাড়ি কাজ এই বয়সে চড়াই কাজ করতে পারেন কবেই করি এখন খাওয়া কি কি করেন চারা মারা উঠাই চারা উঠান এই তো সিজনাল সিজন আসলে উঠাই আর অন্য সময় অন্য সময় বাড়ি টাড়ি কাজ করি ছাগল টাগল পাই অন্যের বাড়িতে কাজ করেন ছাগল টাগল পালেন তাহলে এইটা আছে আপনার এই বেটার ঘর ছিল ঘর ছিল হ্যাঁ হ্যাঁ এই ঘরটাও নষ্ট নষ্ট। আচ্ছা তাহলে একটা ঘর হলে ভালো হয় হ্যাঁ একটু আচ্ছা ভালো ভালো। আচ্ছা ঠিক আছে তুমি লেখাপড়া করো কোন ক্লাসে এইটে না এইটুকু। আচ্ছা ঠিক আছে দেখে গেলাম দেখা যাক হ্যাঁ আমি সর্বোচ্চ চেষ্টা করব আচ্ছা ঠিক আছে থাকেন ভালো থাকেন